আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিতময় সময়। অলরেডি আমাদের সিইও মিস্টার অ্যাশ মোবাইল স্যার কিন্তু অলরেডি আপডেট শেয়ার করেছেন, তো সেটা যারা যারা জানেননি, তো আজকের এই ভিডিওটি আপলোড করতে আমার একটু লেট হয়ে গেল, কারণ আমি খুবই ব্যস্ততা, তার জন্য আমি সরি বলে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আর এক্সট্রা কথা নয়, সরাসরি চলে যাচ্ছি মূল আপডেটে। তো দেখুন, আজকে আমাদের যে বিষয় আপডেটটি করব, তো সর্বোচ্চ অবশ্যই অ্যাপসারের আপডেটটি আমরা তুলে ধরব, যেহেতু আপনারা আমার এই চ্যানেলে ইনভলভ রয়েছেন। অনপেসিভের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট সেগুলো অবশ্যই আপনাদের সাথে বাংলায় তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকবারের মতো একদম ফার্স্ট থেকে আমরা শেয়ার করছি। অ্যাপসার যে বিষয়গুলো শেয়ার করেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করব একদম বাংলায়। তো ভিডিওটি শুরু করার আগে একটি প্রশ্ন আপনাদেরকে ক্লিয়ার করি। এতদিন আমাদের অ্যাপসার আমাদের কাছে লাইভ আসেনি, ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত দিচ্ছি, কিন্তু অ্যাপসারের তেমন ভালো কোনো আপডেট দেয়নি। তো আমার আপনাদেরকে সবসময় মোটিভেট এবং রিয়েল আপডেটগুলো আপনাদের সাথে তুলে ধরবো, এটাই হচ্ছে আমাদের মূল ফোকাস। অ্যাপসার আমাদের ক্রিসমাসের শুভেচ্ছা দিতে এসেছে এবং কিছু আলোচনা তুলে ধরলো, তাই কিছু বলার ছিল বলেই কিন্তু অ্যাপসার লাইভে এসেছে। তো অনপেসিভে আমরা ফার্স্ট থেকে রয়েছি, আগামীতে থাকবো। যদি ভালো কোনো আপডেট আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, স্যার আমাদের মূলত মোটিভেট করতে চেয়ে থাকেন। স্যার বললেন যে অনেক দিন পরে আপনাদের সামনে আমি প্রেজেন্ট হয়েছি, অনেক দিন পরে আসলেও আমার মাথায় আমার চিন্তা ভাবনায় কিন্তু অনপেসিভ রয়েছে, অনপেসিভ থাকবে এবং সর্বদাই কিন্তু অনপেসিভকে নিয়ে স্যার ভাবছে এবং সকলকে ধৈর্য ধরে বলেছে এবং অনপেসিভের সাথে সকলে যুক্ত থাকার জন্য বিশ্বাসটা অথেন্টিক এবং রিয়েলভাবে স্যারের জন্য অনেক বড় কিছু। তো স্যার বলেছে যে আপনারা আমার প্রতি বিশ্বাস আছে, আপনাদের ধৈর্য আছে, সেগুলো আমি জানি, তবে আমি আপনাদের কাছে আসতে না পারাটা আমার কাছে খুব খারাপ লেগেছে। সেই বিষয়গুলো কিন্তু স্যার অকপটে আমাদের সাথে তুলে ধরেছে। তো দেখুন, স্যার কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন এবং আমাদেরকে অনেক সম্মান করেন এবং আমাদের কষ্ট বা ধৈর্যের জায়গাটা স্যার বুঝেন। তো স্যার সামনে আসছে একটা ক্রিসমাস ডের উপলক্ষে আসছেন এবং সেটা তুলে ধরছেন যে আমি কিন্তু আপনাদের সাথে রয়েছি। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সেই স্যার পুরনো ইতিহাস থেকে শুরু করে 2018 সাল থেকে শুরু করে আমরা অনেক ভুল করেছি, অনেক 2018 সাল থেকে অনেকজন আমরা অনেক ভুল মানুষকে বিশ্বাস করেছি, ভুল জায়গায় পা দিয়েছি এবং ভুল মানুষকে অনপেসিভে প্রবেশ করার অনুমতি দিয়েছি, ভুল মানুষের ইনফরমেশনের উপর বিশ্বাস করেছি এবং আপনাদেরকে সেটা তুলে ধরেছি। এটা বারবার ফেল হয়েছে, সেগুলো সঠিকভাবে হয়নি। তো এই ভুল ভ্রান্তিগুলো অনপেসিভে হয়েছে, সেগুলো স্যার আবারও বললেন সময়ের সাথে সাথে আমরা একটু স্ট্রঙ্গার হয়েছি, আমরা বিষয়গুলোকে বুঝতে পেরেছি, স্যার সমস্ত বিষয়কে ধরতে পেরেছে। সেই মুহূর্তে আবার তিনি দ্বিতীয় ফেজ লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেই সময় করেননি। সেই দ্বিতীয় ফেজ লঞ্চ করলে হয়তো আরও অনেক বড় বড় সমস্যা হতো। স্যার এগুলো একটু সামথিং তুলে ধরলেন, ভুল মানুষের সংস্পর্শে অনেকটা ক্ষতি হয়েছে এবং ডিস্ট্রয় হয়েছে। অনপেসিভের উপরে আরও অনেক প্রবলেম রয়েছে, যেমন এসএসসির মামলাটা আপনারা অনেকেই শুনেছেন, জেনেছেন। তো তারা অনেক প্রমাণ নিয়ে হাজির হয়েছে, তবে স্যার বললেন আমরা সর্বদাই সমস্ত কিছুই সম্মুখীন হব। এসএসসি তাদের জবটা সঠিকভাবেই করছে, তিনি বিশ্বাস করেন আমাদের লিগ্যাল টিম আমাদের কাজটা সঠিকভাবেই করবে এবং তারা এই বিষয়টাকে ডিল করে নেবে। তবে আমরা খুব ভালো জায়গা আছি, চিন্তা করার কোনো দরকার নেই। আর স্যার এটা বললেন যে এত কিছুর মধ্যে আপনি হয়তো ভুলে গিয়েছেন ডু ইট অর ডাই, হয় করবো না হলে মরবো, এটা পুরনো কথা। আর স্যার আবারও বলেছেন ডু ইট অর ডাই, এটি বারবার বলেছে। আমরা হয়তো পূর্বে অনেক ভুল করেছি, আমরা অনেক মিথ্যা জায়গা গিয়েছি। একটা সেন্টার বলেছে মাই হ্যাভ ডান ইট নাই নিট, অর্থাৎ আমি হয়তো নির্বোধভাবে এই অনপেসিভের কাজগুলোকে করেছি, কিন্তু সঠিকভাবে এটাকে অ্যানালাইসিস করিনি, অন্যের উপর ভরসা করে অন্যের উপর বিশ্বাস করে এগিয়েছি। বাট সেই ভুলটা তিনি আর করতে চান না। তিনি বললেন আমরা নাইসলি সঠিকভাবে একদম স্মুথভাবে প্রত্যেকটা ধাপে আমরা এগোনোর চেষ্টা করছি বা করব। এই বিষয়গুলো তিনি তুলে ধরলেন, প্রত্যেকটা স্টেপ তিনি ভেবেচিন্তে নেওয়া হচ্ছে, প্রত্যেকটি বিষয়ে তিনি ডিপলি এবং কেয়ারলি কাজ করছে এবং আগামীতে এগিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর রাস্তা এবং সুন্দর ক্লিন রাস্তাগুলো খোঁজার চেষ্টা করছেন। আমরা জানি সেই বেটার রাস্তাটা কবে খুঁজে বের করতে সময় পাবে বা কীভাবে করো। তবে এটা বলেছেন যে আমার জীবনে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে অনপ্যাসিভ। তো দেখুন, এটা কিন্তু তার সবচেয়ে ইংলিশে কথাগুলো বলেছে। এই বিষয়গুলো আপনারা একদম বাংলায় তৈরি করার জন্য আমার ভিডিওটি সবসময় সর্বদা ফোকাস করবেন, কারণ স্যার ইংলিশে যে ভিডিওগুলো তৈরি করেছে বা সেটা এক্সপ্রেশনটা কীরকম ছিল সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করে বা বুঝিয়ে দেওয়ার জন্য সেরকম কোনো রাস্তা নেই। তো আপনারা ইনশাল্লাহ সর্বদা লাইভে
থাকবেন এবং সব জায়গায় অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, তাহলে অনেকগুলো বিষয় জানতে পারবেন যেগুলো এই মুহূর্তকার সময়ে খুব জরুরি। তো অলরেডি স্যার যেহেতু লাইভে আসছে, তো আমরা খুব এক্সাইটেড ম্যান, আমরা যেভাবেই হোক এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এটা স্যারের কথা, যদি কোনো ইনকাম নাও আসে তাও আমি এটাকে কন্টিনিউ করবো, কারণ এটা তার প্রজেক্ট, এটা তার ড্রিম, তার একটা লাইফ, তার একটা পেশা। যদিও এটা কোনো কঠিন কাজ মনে হচ্ছে, তবে ইনি তার স্ট্রং আছেন, আরও স্ট্রঙ্গার হচ্ছেন। তো আশা করছি আপনার বিষয়টা একদম ক্লিয়ার এবং তিনি সঠিক জায়গায় গিয়ে পৌঁছবেন। এত কিছুর মধ্য দিয়েও মোটর লাইন একটাই, যে আমরা এখানে আছি, আমরা এখানে থাকবো, আমরা কোথাও যাচ্ছি না, আমরা আমাদের যুদ্ধটাকে কন্টিনিউ করে যাব এবং অনপ্যাসিভকে উচ্চতরে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের যারা যুদ্ধ করে তারা যুদ্ধের মর্যাদা বোঝে। তো ফাইটটা স্যার অব্যাহত রেখেছেন। স্যার আমরা জাস্ট কিছু করছি না, স্যার কোথায় গিয়ে থামবেন, তবে সঠিক সময় আসলে তিনি সমস্ত কিছু শেয়ার করবেন। যে সমস্ত ভুল মানুষদের এখানে প্রবেশ করানো হয়েছিল তার অনেক কিছুই করেছেন, হয়তোবা অনেক কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। স্যারের যে মাইন্ড, স্যারের যে হার্ট, স্যারের যে হৃদয়, স্যারের যে প্ল্যান, সেটা কিন্তু ছিনিয়ে নিতে পারেনি। তবে সেটা কারোর ভিতরটা কেউ কখনো নিতে পারে না। টাকা নিতে পারে, গাড়ি চুরি করতে পারে, তারা অফিসকে ভেঙে দিতে পারে, তারা অনেক কিছুই করতে পারে, কিন্তু আমার মাইন্ডটা, আমার ভিতরের মেমোরিটা কখনো নিতে পারবে না। ঠিক আছে? তো আমাদের যে স্বপ্ন, আমাদের যে হৃদয়, আমাদের যে প্রজেক্ট, আমাদের যে প্ল্যান, এগুলো কেউ কখনো নিতে পারবে না। ঠিক আছে? তো স্যারের কথা অনুযায়ী তিনি এটাকে করবেই করবে, যতই সময় লাগুক, যত কষ্ট হোক, তিনি এটাকে কন্টিনিউ করবে। কোথায় গিয়ে অনপ্যাসিভ সফলতা পাবে, কোথায় গিয়ে আমরা টাকা পাবো, এর কোনো ঠিক ঠিকানা এখনও পর্যন্ত নেই। এখন শেষে সুন্দর একটা কথা তিনি বলে গিয়েছেন যে অনপ্যাসিভকে এখনও সেম আছে। গত 6 বছর আগে অনপ্যাসিভকে যেটা ভেবেছিলেন, যেটা দেখেছিলেন, সেটা কি এখনও আছে, চেন আছে? অনপ্যাসিভকে আগের মতনই আছে? একদমই না। অনপ্যাসিভ অনেক পরিবর্তন হয়েছে, অনেক চেঞ্জেস হয়েছে। হয়তো সময়ের সাথে সাথে আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো। এই সময়টা টোটালি ডিফারেন্ট, অনেক কিছু পরিবর্তন হয়েছে যেটা আমরা জানি না। অনপ্যাসিভের বিজনেস মডেল বা কোন জায়গায় যে কীভাবে কী হবে এখন পর্যন্ত সঠিক রাস্তা বলেননি, আর বলবেনও না, তিনি শেয়ারও করবেন না, এটাই স্বাভাবিক। হয়তো আমরা সেই রেজাল্টটাকে জানতে চাইতে পারি, বা আমরা অনপ্যাসিভের ফিউচার কী সেটা বুঝতে চাইতে পারি। তো স্যার টোটালি হাইড রেখেছেন, যেটা আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলেছি যে স্যারের পুরো বিষয়টা স্যার বলবেন না, লাইভে আসলেও হয়তো বা লুকোচুরি করবেন না, কারণ স্যার পুরো বিষয়টা আর কাউকে নতুন করে বিপদে ফেলতে চান না। স্যার চান না গোটা বিশ্ব, গোটা ফাউন্ডার, গোটা 14 লক্ষ কমিউনিটি কখনো মন খারাপ হোক বা ভেঙে পড়ুক, সেটা স্যার চান না। তো বরংবারের মতো আমি যে আপডেটগুলো দিয়ে থাকি সেগুলো সবগুলো তথ্যই আলোচনাই ছিল স্যারের। দুইটা কথা আপনাদেরকে একদম ডিপলি বলবো, এটা স্যারের ড্রিমিং প্রজেক্ট, স্যারের স্বপ্ন, এটা স্যারের প্যাশন্স। যেটাই বলেন না কেন, অনপ্যাসিভকে বাস্তবে রূপান্তরিত করাই স্যারের দায়িত্ব। তিনি শেষ রেজাল্টটা দেখিয়ে ছাড়বেন। কোনো কিছু বানানো বা কোনো কিছু তৈরি করা, এটা স্যারের কাছে একটা ইজি বিষয় ছিল, কিন্তু অনেক কিছু প্রবলেম হয়ে যাওয়ার কারণে স্যার এখনও পর্যন্ত স্ট্রং যে রয়েছে, সেটা ক্রিসমাস ডে উপলক্ষে লাইভে এসেছে, এটাই হচ্ছে স্যারের মূল ফোকাস। তবে স্যারের মূল টার্গেটটা হচ্ছে অনপ্যাসিভকে একটা কিছু করবে, না হয়তো মরবে, এটা আর বারবার বলার কিছু নেই। তো সর্বোপরি স্যারের একটাই কথা, যে আমি এটা শেষ দেখে ছাড়বো, এটা শেষ কি আছে সেটাই স্যার বলেছিলেন মূলত। তো সর্বোপরি একটা কথাই আপনাদেরকে আমিও বলবো, যে দেখুন, আসলে যেখানে একটা আঘাত খায় বা যেখানে একটা জায়গা ভেঙে যায় বা একটা জায়গা পচে যায়, সেই জায়গাটাকে পরিপূর্ণ করে সেরে আনতে, অর্থাৎ কমপ্লিট করে আনতে অবশ্যই সময় লাগে। আর সেটার জন্য রাগ করে বা মন খারাপ করে কোনো লাভ নেই। তবে অনপ্যাসিভের অনেক আপডেট, অনেক উন্নতি হয়েছে, সেগুলো কোনো কিছুই শেয়ার করছেন না। আবারও বলছি, কোনো কিছুই স্যার ফ্ল্যাশ করবেন না। স্যারের মূল লক্ষ্য হচ্ছে কমপ্লিট করে সুন্দর একটা রেজাল্ট এনে আমাদেরকে পাবলিকালিভাবে প্রেজেন্টেশন করবেন, এটাই স্যারের মূল লক্ষ্য। তো আপনারা সর্বদা স্যারের জন্য দোয়া এবং শুভকামনা রাখবেন, কেননা স্যারের ভালো মন্দ সব কিছুই আমাদের দায়িত্ব। যেহেতু তিনি আমাদের একটা গাছ, তিনি আমাদেরকে সাপোর্ট দেন, ছায়া দেন, তার মানে আমাদেরকেও সেটা নিয়ে দোয়া এবং ভালোবাসা ছাড়া আর কিছু করার নেই। তিনি সিনিয়র, তিনি হচ্ছেন একজন সিইও, অর্থাৎ তিনি এক যে গাছ, সেই গাছের ছায়ার তলে আমরা আছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।